আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একেবারে ছোটবেলা থেকে মাছ ধরার অভ্যাস ছিল। আজও সেই অভ্যাসটা বলতে পারি না। তাই আপনাদেরকে সাথে নিয়ে আবারও চলে আসলাম মাছ ধরার জন্য। ছোটবেলা থেকে মাছ ধরতাম, কিন্তু মাঝখান দিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সে মাছ ধরার অভ্যাসটা একেবারে বিলুপ্ত হওয়ার পথে ছিল। কেন জানি বড় হওয়ার পর আবারও সেই পুরনো অভ্যাসটা নিজের মনের মধ্যে নাড়া দিয়েছে। তাই বাজার থেকে চাই কিনে আনলাম মাছ ধরার জন্য। যা আপনারা পিছনের ভিডিওতে দেখেছিলেন যে চাই কিনে আনছিলাম মাছ ধরার জন্য। এই চাইগুলো আমি আমাদের সেই পুরনো জমিতে পেতে দিয়ে আসছিলাম। তো আমাদের এই জমিগুলো মূলত একেবারে নিচু জমি ছিল। তার কারণ এই জমিগুলো থেকে ইটের ভাটা ইট বানানোর জন্য মাটি কেটে নিয়ে যাওয়া হয়েছে। এজন্য এই জমিগুলোতে পানি আটকে রয়েছে। কিন্তু পানির সাথে, সাথে কিছু মাছও আটকে রয়েছে। তো এই মাছগুলো ধরার জন্যই মূলত চাই পাচ্ছি। তো এই চাইয়ের কাছে চলে আসলাম আস্তে, আস্তে বালতি নিয়ে। তা আসার পর আলহামদুলিল্লাহ চাইগুলো এখন উঠাবো। উঠানোর পর দেখা যাক কি মাছ পাই। জানি না কি মাছ রাখছে আল্লাহ তাআলা তাকদিরে। না জানি আবার আগের ভিডিওর মতো মাছ কেউ চুরি করে নিয়ে যায়। তো যাই হোক, দেখতেই পারছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছু মাছ আছে। কিন্তু চাইগুলো উঠানোর পর আমি যে বিষয়টা নিয়ে অবাক হলাম সেটা হলো যে চায়ের মুখ খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু আমি একেবারে বোকা ছিলাম যে চায়ের মুখ নিচে দিয়ে রেখেছি। তা আমি এই মাছ ধরা নিয়ে একেবারে পারদর্শী ছিলাম না। অতটা জানতাম না। তো এইজন্য চাই পাতার সময় খেয়াল করি না চায়ের মুখ একেবারে নিচে দিয়ে ছিল। তো এই মাছ হয়তো আরো বেশি আটকাইতো, কিন্তু হয়তো কম আটকাইছে, তার কারণ চায়ের মুখ নিচে দিয়ে ছিল, হয়তো মাছ বের হয়ে গেছে। তো এই কাজগুলো মূলত আমি শখের বয়সে করি। আমি যেই টাকা দিয়ে চাই কিনে আনছি, আমি চাইলে এই টাকা দিয়ে তার থেকেও বেশি পরিমাণ মাছ কিনে আনতে পারতাম। তার কারণ আমাদের গ্রাম অঞ্চলে এখন এই মাছগুলো সচরাচর অ্যাভেলেবেল ধরা হয়, পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এই জন্য মূলত এই মাছগুলো বাজারে খুব কম দামে বিক্রি হয়। তো শহরের দিকে হয়তো এটা সম্ভব না কোনোভাবেই, কারণ এই মাছগুলো শহরের দিকে একেবারে রেয়ার পাওয়া যায় না। তো ওনারা অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খুব কম টাকায় এই মাছগুলো পাওয়া যায়। তো এই জন্য আমি চাইলে এই মাছগুলো কিনতে পারতাম খুব কম দামে, কিন্তু আমি চাইছি যে আমি নিজে হাতে মাছ ধরবো। তা আলহামদুলিল্লাহ আমি চাই কিনে আনার পরে, চাই পাতার পরে আলহামদুলিল্লাহ যে মাছগুলো পাইছি, দেখতে পাচ্ছেন যে পিওর অথেন্টিক এই মাছগুলো, একবারে তাজা তাজা মাছগুলো নিজের হাতে ধরতে পারছি, এতে আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া। তো এই চায়ের ভিতরে মোটামুটি আলহামদুলিল্লাহ মাছ পাইছি, দেখতেছেন ভালো মাছ পাইছি। তো এই মাছগুলো দেখতে যতই না সুন্দর, তার থেকে বড় বিষয় হলো যে মাছগুলো খাইতে অনেক স্বাদ। আপনি বাজার থেকে বড় বড় মাছ কিনে আনতে পারবেন, কিন্তু এই মাছের ভিতরে যে স্বাদ পাইবেন ওই মাছের ভিতরে এই স্বাদ পাইবেন না। তো ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।